শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের কয়েকটি অমৃত বাণী। প্রবঞ্চনা করো না, মানুষের ওপর অত্যাচার করো না, সৎ হও, পরিশ্রমী হও, ঈশ্বর নিশ্চয়ই তোমাকে আশীর্বাদ করবেন। ধর্মের নামে যে অনাচার, স্বার্থপরতা, সংকীর্ণতা চলছে তা অবিলম্বে দূর করতে হবে। এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে ভালোবাসবে। সমস্ত মানব সমাজকে একসঙ্গে ধর্মসূত্রে আবদ্ধ করতে হবে। ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তিনি নিরাকার, সর্বগুণের আধার। তার অপর কোনো সত্তা নেই, কোনো আকার নেই। যে মানুষ পরিপূর্ণভাবে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে, নিজের ভক্তি বিশ্বাসকে নিবেদন করে, সেই পায় ঈশ্বরের সান্নিধ্য। সৎ পথে চলো, সৎ জীবনযাপন করো, ঈশ্বরের নাম করো। ঈশ্বর মানুষের ধর্ম দেখেন না, জাতি দেখেন না, ধনী দরিদ্র দেখেন না। তার চোখে সকলেই সমান। তিনি শুধু বিচার করেন মানুষের কর্ম। যে মানুষ যেমন কাজ করে তেমনই ফল পায়। শুধু জল দিয়ে পূর্বপুরুষদের তৃপ্ত করা যায় না, প্রয়োজন ভালো কাজের। তুমি যদি অন্যের উপকার করো, তাদের মঙ্গল চিন্তা করো, সৎ কাজ করো, তবেই তোমার সাথে তোমার পূর্বপুরুষদের সুনাম ছড়িয়ে পড়বে। সেটাই হবে তাদের প্রতি সবথেকে বেশি সম্মান জানানো। সকলের ওপরে সত্য, কিন্তু তার উপরে সত্যের জন্য বেঁচে থাকা। হে ব্রাহ্মণ, সেই উপবীতি জীবের জন্য ধারণ করো। দয়া যাহার কার্পাস স্বরূপ, সন্তোষ সূত্র স্বরূপ, ইন্দ্রিয় দমন রূপ যাহার গ্রন্থি। ইহা ছিন্ন হয় না, মলিন হয় না, ইহা অগ্নিতে জ্বলিয়া যায় না। নানক বলেন, সেই মানুষই ধন্য যিনি ইহা পরিধান করে সংসারে বিচরণ করেন।